এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো এই ভিডিওতে আমি মেশিন লার্নিংয়ে আরেকটা ইম্পর্টেন্ট ক্যাটাগরি, যেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে আলাপ করব। সো আশা করি আপনারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছেন, সুপারভাইজ, আনসুপারভাইজড। নাও আমরা এখন রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে কাজ করব। সো এখানে আমরা রিইনফোর্সমেন্ট লার্নিং বলতে যেটা বুঝি যে এআই যখন নিজের ভুল থেকে শেখে, রাইট? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে কী করে, ভুল থেকেই তো শেখে, রাইট? ট্রায়াল অ্যান্ড এরর। সো আমরা এটাই দেখবো যে এটা কীভাবে কাজ করে। সো ধরেন আমি একটা ছোট বাচ্চার কথাই চিন্তা করি, ওকে? সে সাইকেল চালানো শিখবে। সো সে কিন্তু প্রথম দিনেই কিন্তু ব্যালেন্স করতে পারবে না, রাইট? আমিও যখন সাইকেল চালানো শুরু করেছি আমিও পাইনি। অনেক চেষ্টা করেছি, প্রথমে 4 চাকা, তারপর 2 চাকা, তারপর আস্তে আস্তে একটু ব্যালেন্স আসলো। দেন আমি হঠাৎ একদিন দেখলাম অটোমেটিক 2 চাকায় আমি চালাচ্ছি। সো সিমিলারলি বাচ্চা ক্ষেত্রেও সে একবার প্যাডেল দেয়, পড়ে যায়, দেন হাঁটুতে চোট খায়, তারপরে আবার উঠে দাঁড়ায়। এই যে সে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? লাইক ঠিক মতো ব্যালেন্স রাখা যেন সে না পড়ে। সো এটা কাইন্ড অফ একটা পুরস্কার হিসেবে কাজ করে তার জন্য, রাইট? আর সে যখন পরে ব্যথা পায় সেটা শাস্তি, পানিশমেন্ট। সো মেশিনও এরকম, ও যদি ঠিক কাজ করে ওকে আমি রিওয়ার্ড করব, ও যদি ভুল কাজ করে আমি ওকে পেনাল্টি দিব। সো এই প্রসেসটাই আমি জাস্ট মেশিন লার্নিংয়ের ভাষায় বলি এটাকে রিইনফোর্সমেন্ট লার্নিং। সেখানে মেশিন নিজে নিজে শিখছে, ঠিক আছে? সো এখানে ধরেন মেশিন এজেন্ট হিসেবে কাজ করবে, তার একটা অ্যাকশন থাকবে, স্টেপস থাকবে, কোন স্টেপসে গেলে সে তার গোলে পৌঁছাতে পারবে, কোন স্টেপসে গেলে সে মনে করেন গর্তে পড়ে গেল, তখন তাকে পেনাল্টি দেওয়া হবে। সো তার মাথায় থাকবে ওকে এই জায়গায় গেলে এরকম পেনাল্টি খেতে হয়, আমার অন্য জায়গায় যেতে হবে যেখানে গেলে আমি রিওয়ার্ড পাবো। সো আমি এখন এটা নিয়ে অনেক কথা আছে, আমি একদম ডিটেলসে যাবো না রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে। আমি আপনাদেরকে জাস্ট কনসেপ্টটা বোঝাবো যেন আপনারা সহজভাবে চিন্তা করতে পারেন, ওকে? সো আমি এখন স্টেপ বাই স্টেপ চিন্তা করি। আমি যখনই এসব এক্সপ্লেন করবো আপনারা একটু চিন্তা করার ট্রাই করবেন, সাথে সাথে দরকার হলে আপনার ভিডিও পজও দিতে পারেন, কারণ আপনি যদি ভিজুয়ালাইজ করেন তাহলে ব্যাপারটা আরও ভালো মতো মাথায় ঢোকে। সো রিইনফোর্সমেন্ট লার্নিং বেসিক্যালি কিন্তু 3টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। সো ফার্স্টেরটা হলো এজেন্ট, ঠিক আছে? সো এখানে ফর এক্সাম্পল আমাদের এআই প্রোগ্রাম বা এনি রোবট এজেন্ট হিসেবে ভূমিকা পালন করে। আর আরেকটা হচ্ছে অ্যাকশন। সো সে প্রতি মুহূর্তে যেই কাজটা করছে, হ্যাঁ, ধরেন আমি লেফট যাই, রাইট যাই, লেফট রাইট, আমি পিছনে যেতে পারি, বটম টপ, সো এগুলা ডিরেকশন। দেন রিওয়ার্ড। ফর এক্সাম্পল সে যদি সঠিক কাজ করে তাকে আমরা কি করব, পয়েন্ট দিব বা পুরস্কার দেওয়া হবে, হ্যাঁ? সো আপনার পয়েন্ট মনে করতে পারেন। আর আপনার যখন রিইনফোর্সমেন্ট লার্নিং পড়বেন এখানে এটা রিওয়ার্ড হিসেবে লেখা থাকবে, ওকে? অবশ্যই, কারণ আপনি ইংলিশে পড়তেছেন। সো আর যদি ভুল করেন তাহলে পেনাল্টি, ঠিক আছে? আমি তাকে যে রিওয়ার্ড দিয়েছি আমি ফেরত নিয়ে নিব। এটা কাটাকাটির ধরন আছে, কটটুক কাটা লাগবে, এগুলো ডিটেলসে, এগুলো আমি এখানে বলবো না, ওকে? সো এটা অনেকটা আপনার ভিডিও গেম খেলার মতো। আপনি যখন আপনার আশা করি মারিও খেলেছেন, আই হোপ, ওকে? সো মারিও যদি খেলে থাকেন ওখানে কি হয় দেখেন, কয়েন পেলে আপনারা পয়েন্ট বাড়ে, রাইট? সো আপনি রিওয়ার্ড পাচ্ছেন। আর শত্রুর সাথে যখন আপনি ধাক্কা খান তখন আপনার কি লাইফ কমে যায়, পেনাল্টি, ওকে? সো এভাবেই চিন্তা করেন। সো এআই ঠিক একইভাবেই ট্রায়াল আর এররের মাধ্যমে বারবার চেষ্টার মাধ্যমে শেখে, ঠিক আছে? এবং সে কোন পথে গেলে সব থেকে বেশি আপনার পয়েন্ট পাবে সেই কাজটাই করতে থাকে। যেমন এই যে অটোমেটিক পার্কিং, স্টাফ লাইক দ্যাট। একটা আমি ওপেন স্পেস দিয়ে দিলাম, গাড়ির মধ্যে আমি প্রোগ্রাম সেট করে দিলাম, সে ট্রায়াল অ্যান্ড এরর অসংখ্যবার, অনেক হাজার হাজার ইটারেশনের পর ফাইনালি সে এখন বুঝে গিয়েছে যে ধরেন এই যে এখানে যে ফাঁকা জায়গাটা,
এখানে মনে করেন আমি পার্ক করতে চাই, হ্যাঁ। সো ও যেহেতু ট্রায়াল অ্যান্ড এরর করে বুঝে গিয়েছে, সো এআই এখন ইজিলি ও কিন্তু অপটিমাইজেশন করে ও কিন্তু অপটিমাল পার্কটা বের করে ফেলতে হবে, এবং ও খুব সুন্দর স্মুথলি অনেকটা একদম মানুষের মতো পার্ক করতে পারবে উইদাউট এনি সিগনিফিক্যান্ট এরর or উইদাউট এনি এরর অ্যাট অল। হ্যাঁ, সো আমি আরেকটা দেখি, আপনার যদি হ্যাঁ, ইলন মাস্কের গাড়ি টেসলার কথাই চিন্তা করি। হ্যাঁ, সো আমরা বার্লিনে অনেক টেসলা দেখেছি। সো এই গাড়িগুলো আমরা যদি চিন্তা করি যে এটা কীভাবে শিখে হয়, সো আমরা দেখব যে গাড়ি লেনের ভিতরে ঠিকমতো চলে, এবং যখন সে গাড়ি লেনে ঠিকমতো চলে তাকে আমি পজিটিভ রিওয়ার্ড দিতে থাকি। চিন্তা করেন, অবশ্যই, কারণ আমি লেনের বাইরে গেলে তার মানে তুমি তো অ্যাক্সিডেন্ট করবে, রাইট? সো যতক্ষণ পর্যন্ত গাড়ি তার ক্যামেরা দিয়ে, আশেপাশে তো অনেক গাড়িতে তো অনেকগুলো মাল্টি ক্যামেরা সেট আপ থাকে, সো গাড়ি যখন লেনের ভিতরে থাকবে আমি তাকে পজিটিভ রিওয়ার্ড প্লাস 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 দিতে থাকবো। যখনই ও লেন থেকে বাইরে যেতে থাকবে আমি ওকে পেনাল্টি দিতে থাকবো। সো ও বুঝে গেল ও না না এটা ভুল, সো আমি একটু ডানে যাই, ওকে আমি একটু বামে যাই, এভাবে, ঠিক আছে? এভাবে কয়েক লক্ষবার আমি যদি ফর এক্সাম্পল ভার্চুয়াল ড্রাইভিং সিমুলেশন প্র্যাকটিস করাই মেশিনটাকে, তখন সে অনেক দক্ষ হয়ে যায় এবং একদম মানুষের মতো নিরাপদে সে ড্রাইভিং করতে পারে, ঠিক আছে? সো এটা অবশ্যই 100% রিলায়েবল না, 99.99%, হ্যাঁ, দেখা যায় কি ভালোই করে। আচ্ছা, সো আমরা এখন চ্যাট জিপিটি নিয়েও চিন্তা করতে পারি যে চ্যাট জিপিটিকেও কিন্তু রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের মাধ্যমে কিন্তু ট্রেন করা হয়েছে, সো যাতে মানুষের সাথে আরও সুন্দর করে সে কথা বলতে পারে। সো এটা মানে গ্রাউন্ড ব্রেকিং, হ্যাঁ, সে এত পাওয়ারফুল, মাই গড। ওকে, সো এই টেকনোলজি দিয়ে কিন্তু যে আপনারা যদি পড়ে থাকেন এআইতে যে দাবা বোর্ডে যে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, আপনারা যদি নিউজ পড়ে থাকেন, ক্যাসপারফকে হারিয়েছিল, রাইট? কারণ মানুষের পক্ষে 24 ঘন্টায় 10টা গেম খেলা সম্ভব। হ্যাঁ, আপনি কতক্ষণ আপনি মনোযোগ ধরে রাখতে হবে না? আপনার প্রথম গেমটা হবে সেরা, পরেরটা এরপর আস্তে আস্তে কিন্তু আপনি টায়ার্ড হতে থাকবেন। কিন্তু এআই একই সময় কয়েক কোটি গেম খেলে এবং নিজের ভুলগুলো শুধরে নিতে পারে, ওকে? এবং এটি শুধু মানে একটা অ্যালগোরিদম না, মানে এটা জাস্ট ভুল থেকে শেখা বিজ্ঞান, জাস্ট লাইক হিউম্যান বিং। সো অনেক পাওয়ারফুল থাক, আমি আর চিন্তা করতেছি না, এত পাওয়ারফুল আমার আর কাজ করতে ইচ্ছে হতেছে না। ওকে, সো আমরা বুঝলাম যে এআই শুধু ডাটা দিয়ে শেখে না, সে তার নিজের অভিজ্ঞতা থেকেও শেখে। আর আমরা এখন মেশিন লার্নিংয়ে মূল 3টা ভাগ অলমোস্ট কভার করে ফেলেছি: সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড, আর লাস্টে রিইনফোর্সমেন্ট লার্নিং। সো এই 3টা আশা করি আপনারা বুঝে গিয়েছেন কী বুঝাতে চেয়েছি। এখন এইসবের পেছনে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি যে এগুলোর ইঞ্জিনটা কী, রাইট? লাইক এআই এর কি কোনো ব্রেইন আছে? আই মিন কীভাবে এইগুলো হচ্ছে? সো আমরা পরের ভিডিওতে আমি সুইচ করব নিউরাল নেটওয়ার্কে। সো আপনাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে পারেন যারা এআই শিখতে চায়। আর আমি ট্রাই করবো বার্লিন থেকে, হ্যাঁ, ডেটা সায়েন্সের এরকম আরও কনসেপ্ট, নিউ কনসেপ্ট এগুলো শেয়ার করা। আর আপনারা এগুলা আপ টু ডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নাবিদ ইন মোশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।